ওয়েলকাম ব্যাক। আজকে আমি একটি বেসিক রান্নার রেসিপি দেখাবো। অ্যাকচুয়ালি রেসিপি না বলে ভর্তাই বলি। সো আজকে আমি বানিয়ে দেখাবো করলা ভর্তা। করলা সবজি আমাদের অনেকেরই অপছন্দ, আমার নিজেরও অনেক অপছন্দ, কিন্তু ট্রাস্ট মি, এইভাবে ভর্তা করে গরম ভাতের সাথে খেতে একটুও মনে হয়নি যে করলা খাচ্ছি। সো চলুন দেখে আসি কিভাবে আম্মু স্পেশাল করলা ভর্তা বানানো যায়। প্রথমে এখানে আমি দুইটি করলাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর করলাগুলোকে গোল করে পাতলা করে টুকরো করে নিব। করলা বীজ কিন্তু ফেলে দেওয়া যাবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। চুলায় একটি প্যান বসে তাতে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি এখন 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি করলার টুকরোগুলো 5 থেকে 6 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। 5 থেকে 6 মিনিট খেয়াল রাখার পরে আমি করলার টুকরোগুলো থেকে পানি ঝরিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে চেপে চেপে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসে তাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি 3-4টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে একটি প্লেটে আমি সেগুলোকে তুলে রাখছি। এরপর আমি 2 টুকরো মাছকে ভেজে নিব, সেজন্য আমি মাছের মধ্যে হলুদটা মাখিয়ে নিব। ভাজার জন্য এখানে আমি 2-3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভেজে নিব। মোটামুটি একটু নরম হলে আমি পেঁয়াজটা প্লেটে তুলে নিব। যে প্যানটাতে আমি মরিচ ভেজেছিলাম সেই প্যানে এখন আমি মাছটাকে ভেজে নিব। প্রথমে আমি মরিচগুলোকে ভেঙে একটু গুঁড়ো করে নিব হাত দিয়ে। মরিচের সাথে পেঁয়াজটা ভালো করে মিক্স করে নিব। এরপর দিয়ে দিলাম ভাজা মাছ। মাছের সাথে ভালো করে পেঁয়াজ এবং মরিচটা মিক্স করে নিব। এরপর আমি অল্প অল্প করে সিদ্ধ করা করলাটা অ্যাড করে নিব। এরপর সর্ষের তেল অল্প অল্প করে মিক্স করে আমি ভর্তাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তৈরি করে ফেললাম আম্মুর হাতের স্পেশাল করলা ভর্তা। আপনারা ধোয়া ওঠা গরম ভাতের সাথে করলা ভর্তাটা ট্রাই করবেন।